এজিএমসিতে বাড়ল এমবিবিএস আসনের নতুন সম্ভাবনা। পিজি আসন বৃদ্ধিতে চিকিৎসা শিক্ষায় গতি বৃদ্ধি, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে কেন্দ্রের বড়সড় সহায়তা মিলছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুমোদনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস এবং বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট বা পিজি আসন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। এই সিদ্ধান্তকে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। সরকারি নথি অনুযায়ী আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস আসন সংখ্যা 150 থেকে বাড়িয়ে 250 করা হয়েছে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পিজি আসনও বৃদ্ধি পেয়েছে। অ্যানেস্থেশিয়া, জেনারেল মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, অর্থোপেডিক্স এবং রেডিওলজি বিভাগে নতুন আসনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই প্রকল্প বাস্তবায়নে 273.4 কোটি টাকার আর্থিক অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিকিৎসা অবকাঠামো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, নতুন বিভাগ চালু এবং স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে। ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা সামাজিক মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষজ্ঞরা মনে করছেন স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের পাশাপাশি মেডিকেল শিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এজিএমসিতে আসন সংখ্যা বৃদ্ধির কথা আশাকর্মীদের রাজ্যভিত্তিক কনভেনশনে নিজ ভাষণে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি যখন আসছিলাম তখন খবর পেলাম যে এজিএমসির মধ্যে যে 150টা সিট ছিল, সেখানে আমি শুনলাম প্রায় তো টোটাল 250 এমবিবিএস সিট হয়ে গেল। আপনারা ভাবুন, মানে এটা একটু আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে আমি শুনছিলাম। তো এখানে ডেন্টাল কলেজ হয়েছে, 63 সিট হয়ে গেছে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। আমরা আগামী দিন হোমিওপ্যাথিক কলেজ করতে যাচ্ছি, আগামী যে সেশন আছে সেখানে ভর্তি হবে রেন্টার্স কলোনিতে। আমাদের উদয়পুরে আমরা আয়ুর্বেদিক কলেজ, সেখানেও আগামী দিন সেখানেও ভর্তি হতে যাচ্ছে। তো সব দিকে এখানে সুপার স্পেশালিটি হচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে ভবিষ্যতে রাজ্যের চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং সাধারণ মানুষ আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা লাভ করবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ মহলের মতে দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় রাজ্যের বহু পড়ুয়া বাইরে গিয়ে চিকিৎসা করার চাপও কমবে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে ত্রিপুরায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।